যাক, হাজারমশাই এখন একটা বিপদে পড়া গেছে। কি করি বলুন তো? এর এমন কি কথা সেজ বাবু, বিপদ ভঞ্জন তো আছেনই। সে তো আছেই, কিন্তু এখন বিপদটা তাকে নিয়ে। আগে মানে বাড়ির মেয়েরা সবাই ধরেছে যে এবার পুজোর সময় বাবাকে যানবাজারে নিয়ে যাওয়ার জন্য। কি করি বলুন তো? মুশকিল। সেজ বাবু, মানে এবার কি তাহলে দালানের পুজো? না মানে সে তো বটেই, তিনি যেখানে সেখানে আপনি আর পুজো করবেন কি করে? আপনি বরং ওই পুজোর সামগ্রী মানে এটা ওটা এগিয়ে টেগিয়ে না না, আপনি অত ভাববেন না হাজারমশাই। ভিটের পুজো তো, ওটা আপনিই করবেন, আচ্ছা, কোনো চিন্তা নেই। আর বাবা তো ঠিক চালকলা বাঁধা পুরুত নন, সুতরাং তাকে এই কাজে জুতে দেবো, এইভাবে অপমান করব, মানে বাবাকে, এই সাহস আমার নেই। সে তো বটেই। তবে বাড়ির মেয়েরা যদি চায় যে বাবা মহানবমীর আরতিটুকু করুন, সেটা তাদের ব্যাপার। তারা যদি বাবাকে রাজি করতে পারেন তাহলে আমার বিশেষ আপত্তির কোনো ব্যাপার নেই। সে তো বটেই 100 বার সেজ বাবু। আসলে কি জানেন হালদার মশাই, মনের মধ্যে একটা ইচ্ছে, স্বাদ অবশ্যই জেগে উঠছে, অস্বীকার করার কোনো উপায় নেই। বাবাকে আরো বেশি করে কাছে পাওয়ার ইচ্ছে হয়, বাবার সেবা তুষ্টি আরো বেশি বেশি করে করার ইচ্ছে হয়। তাই পুজোর সময় বাবাকে যানবাজার নিয়ে যাওয়ার ইচ্ছে হয়েছে আমার। এখন এই জগন্মাথার এই ঠাঁই ছেড়ে বাবা যে এক চুলও নড়বেন না। এ আপনি কি বলছেন সেজ বাবু, কি বলছেন? আপনি হুকুম করলে উনি কি না গিয়ে ওখানে? হালদার মশাই, কি বললেন না? মানে আমি তাকে হুকুম করবো? আমার এই সেই ক্ষমতা? তিনি কে জানেন? তিনি যে সেজন, তিনি ঈশ্বরের অবতার। আজকে আমার যা কিছু হয়েছে, যা কিছু আছে, সব সব বাবার কৃপায়। আমার ধন মান ঐশ্বর্য প্রতিপত্তি সবকিছু বাবার কৃপায়। আপনি কি করে উচ্চারণ করলেন কথাটা? ছি 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 ছি। দূর মশাই, আপনি তো মহা সর্বনাশ করেছেন। আরেকটু হলে তো আপনাকে শুলে চড়ানো হতো। ওটা আবার কি হলো? দেখছি জিনিসটা আছে না খসে গেছে। চাপ! কি গো, তুমি কতক্ষণ? কি হয়েছে শাস্ত্রীজি? আমি তোমাকে বড় কষ্ট দিয়েছি ঠাকুর। বোঝো কে কি ঢুকিয়েছে মাথায়। আমি জানি তুমি আমার উপর রাগ করেছো ঠাকুর। সে কি গো, আমি আবার কবে রাগ করলুম? সেই যবে মধুকবি এসেছিলেন তখন আমি তোমার ঘরের দেওয়ালের বাইরে খাটকলা দিয়ে লিখে রাখলাম, তাতেই তুমি আমার দোষ নিয়েছো ঠাকুর।
সে আবার কি গপ্প শুনি গো? সে কথা তো আজও লেখা আছে। ওই কি লিখেছিল জানো? ওই পেটের দায় সধর্ম ত্যাগ করা হীন বুদ্ধির কাজ। ঠিকই লিখেছে, ঠিকই লিখেছে। না না ঠাকুর, ও কথা বলো না। মধু কবি কত বড় কবি জানি, জানি যে তিনি স্বধর্ম ত্যাগ করলেও বাংলা মায়ের আঁচল কাড়া ছেলে। এই কলকাতা শহরের নামি দামি লোকেরা তাকে কত মান্যি করে, ছেলে ছোকরারা কত ইজ্জত করে। কিন্তু সেদিন আমি মেজাজ ঠিক রাখতে পারিনি ঠাকুর। জানি গো, জানি জানি জানি। আরে তুমি কত বড় নিষ্ঠাবান পণ্ডিত, স্বধর্মে থিতু হতে কত কষ্টই না তুমি করেছো। হ্যাঁ, সেই রাজপুত দেশ থেকে বেরিয়ে এদেশ ওদেশ কত দেশই তুমি চষে বেরিয়েছো। আরে তোমার মতো লোকের সঙ্গে আমাদের মতো 5 জনের কি কোনো তুলনা চলে গো? না না ঠাকুর, তোমার সঙ্গে তুললি করে আমার পাপের বোঝা তুমি বাড়িও না প্রভু। আচ্ছা ঠিক আছে, কি বললে তোমার শান্তি হয় তুমি তাই বল। বাহ বাহ। তুমি জানো না ঠাকুর, তুমি তো অন্তর্যামী। তুমি আমার সঙ্গে ছলনা করে কেন আমি কষ্ট দিচ্ছ ভগবান? আমার জীবনের শেষ বাসনা পূর্ণ না হলে আমি যেখান থেকে যেতে পারছি না প্রভু। এই এই ওইসব ছেমো চাকার কথা কয়ো না তো বাবু, কয়ো না। শেষ বাসনা আবার কি? হ্যাঁ, শেষ বাসনা? আমি আমি তোমার কাছে সন্ন্যাস ধর্মের দীক্ষা নেব প্রভু। এই মেরেছে, এ আমার কি কল গো? হ্যাঁ, তা তুমি হঠাৎ সন্ন্যাস নিতে যাবে কেন গো? না, এবার অনেক দিনের স্বাদ, অনেক ভেবে চিনতে এই নির্জনে আজ আমি তোমাকে পেয়েছি। বলো বলো, তুমি আমাকে সন্ন্যাস দীক্ষা দেবে? এটা কিন্তু আমি কি না, আমি কি না না না, তুমি কোনো কথা বলো না, তুমি কোনো কথা বলো না। আমি যদি তোমার কাছে দীক্ষা না পাই তাহলে এই জীবন আমি পাপ করবো। জি, তো মহা মুশকিল হলো। তুমি আমাকে কোথায় রাজি হবে? বলো ঠাকুর, তুমি রাজি? বলো ঠাকুর। ওটো 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 অফ অফ, আরে ওটো ওটো, তুমি ওটো ওটো ওটো। বাবা, তুমি তো বলো নাচর ভাঙ্গা লোক গো। হ্যাঁ, দিব্যি করার করিয়ে নিলে। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই একটা কথা তুমি বললে না, ওই শেষ বাসনা তুমি কেন বললে? কেন বললে? বলো, আমি তোমার আবার বলবো, কিন্তু আগে দীক্ষা দাও, তারপর। শাস্ত্রীজি, তুমি কত বড় নৈয়ায়িক বেদান্তিক, তা এত লোক থাকতে তুমি আমার মতো ওই হেঁটো গেও একটা মানুষের কাছে কেন দীক্ষা নেবে বলো তো? না না ঠাকুর, তোমার পাপের বোঝা আর তুমি বাড়িও না। ও বৈষ্ণব চরণ ঠাকুর, একটা একটা শুভ দিন দেখো তো, শুভ দিন দেখো। আমার আর কিছু পার বাকি নেই, আমার ইহ জীবন সার্থক। তোমার কাছে আর আমি কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, বেশি দেরি করো না, আমার যে বড্ড তাড়া গো, বড্ড তাড়া। আমার আমার যে বড্ড তাড়া গো, আমার যে বড্ড তাড়া, বড্ড তাড়া। श्री राम कृष्ण